মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, আলোচনায় নতুন মুখ। দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান সরকারের। বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল। বাংলাদেশি ওমরা যাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা। তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়া রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আগামী 16ই আগস্ট বিএনপি সরকারের প্রথম 6 মাস পূর্ণ হচ্ছে। এই সময়কে সামনে রেখে মন্ত্রিসভা পুনর্গঠনের জোর আলোচনা চলছে। সরকার ও দলীয় সূত্রগুলোর দাবি, 6 মাসের কর্মদক্ষতা, ভাবমূর্তি এবং দায়িত্ব পালনের মূল্যায়নের ভিত্তিতে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আসতে পারে। এতে কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাদ পড়ার পাশাপাশি নতুন মুখ যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত 6 মাসে মন্ত্রীদের কার্যক্রম নিয়ে সরকারের ভেতরে ও বাইরে পর্যালোচনা চলছে। বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের গতি, প্রশাসনিক দক্ষতা, জনসম্পৃক্ততা এবং সরকারের ভাবমূর্তি রক্ষায় ভূমিকা মূল্যায়ন করা হচ্ছে। যেসব মন্ত্রী অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়েছেন বা প্রত্যাশিত কর্মদক্ষতা দেখাতে পারেননি, তাদের বিষয়ে বিশেষভাবে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। সূত্রগুলো বলছে, বর্তমানে 24 মন্ত্রী ও 24 প্রতিমন্ত্রীর কর্মদক্ষতার মূল্যায়ন চলছে। সেই মূল্যায়নের ফলাফলের উপর ভিত্তি করে এই মন্ত্রিসভায় পরিবর্তন আনা হতে পারে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টন এবং প্রয়োজনে মন্ত্রিসভার আকারও বাড়ানো হতে পারে। সরকারের উচ্চ পর্যায়ের টেকনোক্র্যাট, অতিরিক্ত উপদেষ্টা এবং অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা রয়েছে। মন্ত্রিসভায় থাকা বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য গণমাধ্যমকে বলেছেন, বেশ কয়েকজন মন্ত্রী একাধিক মন্ত্রণালয় সামলাতে হিমশিম খাচ্ছেন। ক্ষেত্রে 2-1 প্রতিমন্ত্রী তুলনামূলক অনেক ভালো পারফরমেন্স করছেন। মন্ত্রিসভা পুনর্গঠন হলে তারা পূর্ণমন্ত্রীও হতে পারেন। এছাড়াও সংসদ সদস্য এবং বিএনপি ও সমমনা দলের 2-1 নেতা টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় নতুন করে জায়গা পেতে পারেন। প্রধানমন্ত্রী ভেবেচিন্তে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এই আহ্বান জানানো হয়। তথ্য বিবরণীতে আরো বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি, ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে ইতোপূর্বে নিষেধাজ্ঞা দিয়েছেন। আইসিটির এই নিষেধাজ্ঞা জুলাই আন্দোলনের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার না করা ও দণ্ডিত আসামির পূর্বে দেওয়া সব বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে সরাতে ও বন্ধ করতে এবং প্রচার ও প্রকাশ না করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে এই নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় ঐক্য এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় দেশের সকল গণমাধ্যম পূর্বের ন্যায় ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে সরকার আশা করে। বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। প্রাপ্তবয়স্কদের সম্মতিমূলক সম্পর্ককে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতির অজুহাতে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার বিধান কেন অবৈধ হবে না, তাও জানতে চাওয়া হয়। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন 2026-এর মাধ্যমে সংযোজিত এই বিধান কেন সংবিধান বিরোধী, অকার্যকর ও বাতিল ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। এর আগে একই বিষয়ে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেছিলেন। আজ সম্পূরক রুলের মাধ্যমে আদালত সংশোধিত আইনটির সাংবিধানিক বৈধতার প্রশ্নটি আরও স্পষ্টভাবে নির্ধারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দিতে নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ সহ 4 দেশের ওমরা যাত্রীর জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে সৌদি আরব। নতুন নীতির আওতায় ওমরা ভিসা পেতে হলে প্রতিদিনের খাবারের জন্য বাধ্যতামূলক নুসুক ফুড ভাউচার কিনতে হবে। এই শর্ত পূরণ না করলে ওমরা ভিসা পাওয়া যাবে না। মঙ্গলবার পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী নতুন নিয়মটি রবিউল আওয়াল মাসের 1 তারিখ থেকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিশরের ওমরা যাত্রীদের ক্ষেত্রে কার্যকর হবে। নতুন নীতিতে প্রতিদিনের খাবারের জন্য প্রায় 20 সৌদি রিয়াল মূল্যের ফুড ভাউচার বাধ্যতামূলক করা হয়েছে। এই অর্থ ওমরা ভিসার মোট ফির সঙ্গে যুক্ত থাকবে। নতুন ব্যবস্থায় ওমরা যাত্রীদের হোটেল বুকিং, পরিবহন ও খাবার সহ বিভিন্ন সেবা একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। এই লক্ষ্যে মক্কা ও মদিনার প্রায় 10,000 রেস্তোরাঁ নুসুক অ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রতিটি ওমরা যাত্রীর ভিসার সঙ্গে একটি স্বতন্ত্র ডিজিটাল কোড সংযুক্ত থাকবে। ওই কোড ব্যবহার করে অনুমোদিত রেস্তোরাঁ ও খাবারের দোকান থেকে খাবার সংগ্রহ করা যাবে।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে তৃতীয় ভাষা শিক্ষার ক্ষেত্রে চীনা ভাষাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। তিনি বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি বা আন্তর্জাতিক ভাষা শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে 30টি বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে ইউজিসি। আগামী 3 মাসের মধ্যে এই কর্মসূচি শুরু হবে। ইউজিসি কার্যালয় ঢাকাস্থ চীনা দূতাবাস এবং চীনের জিয়াংশি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নর্মাল ইউনিভার্সিটির 6 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 5 আগস্টের রাশিফল। মেষ রাশি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে আর্থিক বা পেশাগত ক্ষতি হতে পারে। নতুন কাজ বা গুরুত্বপূর্ণ পরিচয়ের মাধ্যমে ভবিষ্যতের সুযোগ তৈরি হবে। পরিবারে মতবিরোধ বা কর্মস্থলে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের পথে ইতিবাচক অগ্রগতি হবে। বিশ্বরাশি অপ্রয়োজনীয় খরচ বা কাউকে সহজে বিশ্বাস করা ঠিক হবে না। আটকে থাকা অর্থ বা পাওনা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরের ক্লান্তি ও মানসিক চাপ বাড়তে পারে এবং ব্যবসা ও চাকরিতে নতুন দায়িত্ব বা উন্নতির ইঙ্গিত মিলবে। মিথুন রাশির গোপন তথ্য প্রকাশ বা ভুল মন্তব্য বিতর্ক তৈরি করতে পারে। বন্ধু বা সহকর্মীর সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সফল হবে। সিদ্ধান্তহীনতার কারণে কিছু সুযোগ হাতছাড়া হতে পারে এবং শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য ইতিবাচক খবর আসতে পারে। কর্কট রাশির আবেগের বশে বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। পারিবারিক সুখ ও সম্মান বাড়তে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ অনুভূত হতে পারে। জমি বাড়ি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে। সিংহ রাশির অহংকার বা রাগ সম্পর্কের ক্ষতি করতে পারে। নতুন যোগাযোগ ভবিষ্যতে লাভজনক হতে পারে। ভ্রমণে সামান্য বিঘ্ন বা বিলম্বের আশঙ্কা রয়েছে এবং নেতৃত্বের গুণে কর্মস্থলে প্রশংসা ও সাফল্য পাবেন। কন্যা রাশির স্বাস্থ্যে অবহেলা করলে জটিলতা বাড়তে পারে। ব্যবসায় লাভ বা নতুন আয়ের পথ তৈরি হতে পারে। পারিবারিক দায়িত্ব বেড়ে যেতে পারে এবং পরিকল্পিত কাজে ধৈর্য ধরলে কাঙ্ক্ষিত ফল মিলবে। তুলা রাশি অংশীদারি ব্যবসায় চুক্তির আগে ভালোভাবে যাচাই করুন। সামাজিক সম্মান ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে এবং নতুন উদ্যোগ বা বিনিয়োগে ভালো ফলের সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশি রাগ নিয়ন্ত্রণ না করলে ক্ষতির মুখে পড়তে পারেন। দীর্ঘদিনের একটি জটিল সমস্যার সমাধান হতে পারে। কর্মস্থলে প্রতিযোগিতা বাড়বে এবং পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ রয়েছে। ধনু রাশির অচেনা মানুষের কথায় বিনিয়োগ করা ঠিক হবে না। শিক্ষা, গবেষণা বা বিদেশ সংক্রান্ত কাজে ইতিবাচক খবর মিলতে পারে। সময় ব্যবস্থাপনায় দুর্বলতা দেখা দিতে পারে এবং ভ্রমণ বা নতুন পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা প্রবল। মকর রাশি ঋণ বা আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পারিবারিক সহায়তায় গুরুত্বপূর্ণ কাজ এগোবে। মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে এবং কর্মজীবনে স্থিতিশীলতা ও আয়ের উন্নতি হবে। কুম্ভ রাশি সম্পর্কের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি এড়াতে সংযত থাকুন। নতুন অংশীদারিত্ব বা ব্যবসায়িক সুযোগ আসতে পারে। অতিরিক্ত ব্যস্ততায় বিশ্রামের অভাব হবে এবং সৃজনশীল কাজে সাফল্য ও প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। মীন রাশি পুরানো স্বাস্থ্য সমস্যা অবহেলা করবেন না। কর্মক্ষেত্রে ভালো পারফরমেন্সের স্বীকৃতি মিলতে পারে। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা মনোযোগ নষ্ট করতে পারে এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি এবং নতুন আয়ের সুযোগ তৈরি হবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।